দর্শক, জমে উঠেছে বিশ্বকাপের এবারের আসর। শেষ হলো আজকেই 32-এর লড়াই এবং একই সাথে শুরু হয়েছে রাউন্ড অফ 16 প্রথম ম্যাচে এখন সহ-আয়োজক কানাডার বিপক্ষে লড়ছে আফ্রিকান জায়ান্ট মরক্কো। প্রতিটি হারই বিদায়ের ঘণ্টা বাজাবে এই রাউন্ডে। শেষ হলো শুধু দলগত লড়াই না, ব্যক্তিগত দৌড়ও যেন নতুন সমীকরণ তৈরি করছে। বিশ্বকাপের সব খবর, ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যান, ভবিষ্যৎ সমীকরণ এবং মাঠের উত্তাপ নিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বিউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলের সাথে আমি আতিকুর রহমান। জিতলেও আর্জেন্টিনাকে ভয় ধরিয়ে দিয়েছিল কেপ ভার্দে, স্বীকার করেছেন লিওনেল মেসি, যিনি এই ম্যাচের মধ্য দিয়ে করেছেন বিশ্বকাপে 14তম ম্যাচ সেরা পুরস্কার জয়ের রেকর্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হেরে স্বপ্নযাত্রা শেষ হলেও দলকে নিয়ে গর্বিত ব্লু শার্ক অধিনায়ক ভজিনিয়া ও কোচ বাবিস্তা। রূপকথার গালিভার ও লিলিপুটের গল্পকে বাস্তবে রূপ দিতে পারেনি কেপ ভার্দে, হারাতে পারেনি আর্জেন্টিনাকে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে যেভাবে পাল্লা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি, তাতে প্রশংসা ঝরেছে খোদ মেসির কণ্ঠেও। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। স্পেন ও উরুগুয়ের সাথে তাদের না হারা কোনো কাকতাল নয়। প্রথম গোলটা পাওয়া কঠিন ছিল, ভেবেছিলাম এরপর ছন্দ খুঁজে পাবো, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। আসলে নকআউটের মঞ্চে কোনো কিছুই ফ্রিতে মেলে না। জিতলেও দুর্বলতার চোখ এড়ায়নি কোচ লিওনেল স্কালোনির, তবে তাকেও অবাক করেছে ব্লু শার্ক। কেপ ভার্দেকে অভিনন্দন। সত্য হচ্ছে, যতটা ভেবেছিলাম তার চেয়ে আমরা অনেক বেশি ভুগেছি, তবে অবশ্যই আমরা জয়ের যোগ্য ছিলাম, আর দিন শেষে এটাই মুখ্য। দুর্বলতা নিয়ে ফুটবলারদের সাথে আমি বসবো। হেরেও কুর্নিশ পাচ্ছে কেপ ভার্দে। অভিষেক আসরেই যারা খেলেছে নকআউট, বিশ্বমঞ্চে দেশকে তুলে ধরতে পারায় গর্বিত অধিনায়ক ও কোচ। দারুণ একটা যাত্রা শেষ হলো। অবশ্যই ম্যাচের ফল নিয়ে আমরা হতাশ, কিন্তু যা অর্জন করেছি তাতে দলের গর্বিত হওয়া উচিত। আজ আর্জেন্টিনার সাথে সমান তালে লড়েও হেরে গেছি, এটাই ফুটবল। প্রথমে সততা ও সাহসের সাথে খেলোয়াড়রা যা করেছে তাতে আমি এই দলকে নিয়ে গর্বিত। বিশ্বমঞ্চে আমরা নিজেদের চেনাতে পেরেছি, আর আর্জেন্টিনারাও দেখিয়েছে কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। যেভাবে আমরা 120 মিনিট পর্যন্ত লড়েছি, তাতে গর্বিত সন্তুষ্ট হওয়ার অনেক কারণ আছে। কেপ ভার্দের বিদায়ে বিশ্বকাপে এখন টিকে আছে আফ্রিকার মাত্র দুই দেশ, মরক্কো ও মিশর। জহির সাগর, চ্যানেল 24। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান, তার সাথে একটু কথা বলতে চাই। রেজওয়ান, কেমন ছিল রাউন্ড অফ 32 এটি জানতে চাই। একই সাথে জানতে চাই, যেহেতু রাউন্ড অফ 16ও শুরু হয়ে গেছে, সেটিতে আসলে কেমন যাবে, আর আগামীকালকে ব্রাজিলের ম্যাচ রয়েছে, সেটি সম্পর্কে একটু জানতে চাই। নরওয়ের বিপক্ষে সেটি আসলে কেমন করবে ব্রাজিল? আতিক, ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। আমি প্রথমে রাউন্ড অফ 32 নিয়ে বলতে চাই যে রাউন্ড অফ 32-র বেশিরভাগ ম্যাচে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং খুবই প্রাণবন্ত খেলা হয়েছে। আপনি এখান থেকে জার্মানি বিদায় নিয়েছে, সেটা যেমন সত্য। আর্জেন্টিনা যেমন কষ্টার্জিত জয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। কেপ ভার্দের মতো দল চমকে দিয়েছে পুরো বিশ্বকে তাদের অসাধারণ পারফরমেন্স দিয়ে। ব্রাজিল একদমই শেষ মুহূর্তের গোলে পৌঁছে গেছে রাউন্ড অফ 16-এ। ফ্রান্স সহজ জয় পেয়েছে, আবার স্পেন, বেলজিয়াম তারাও কিন্তু টিকে আছে। ইংল্যান্ড পিছিয়ে পড়ে তারাও কিন্তু জিতেছে। সব মিলে বলতে পারি যে সেরা দলগুলো এখন পর্যন্ত টিকে আছে। একমাত্র জার্মানির বিদায়টাকে একটু অঘটন আমার কাছে মনে হয়েছে, যদিও এবারের জার্মানি দল আসলে খুব বেশি যে ভালো দল ছিল কিংবা ভালো পারফরমেন্স দেখাতে পেরেছে তেমন নয়। সেই বিচারে সেরা দলগুলো টিকে আছে রাউন্ড অফ 16-এ এবং একটুও বিশ্রামের কিন্তু সুযোগ নেই। রাউন্ড অফ 32 শেষ হওয়ার পর দিনই কিন্তু রাউন্ড অফ 16 শুরু হয়ে গেছে। কানাডা মরক্কো ম্যাচ ইতিমধ্যেই মাঠে গড়িয়েছে এবং সেটা টেক্সাসের হিউস্টনে হচ্ছে। আরও একটা জিনিস বলতে চাই যে ব্রাজিলের খেলা আগামীকাল। আপনি বলছিলেন যে ব্রাজিলের জন্য কিন্তু পরীক্ষা প্রত্যেক দিনই অপেক্ষা করছে। আর্জেন্টিনার চেয়েও ব্রাজিলের যে পথটা সেটা কিন্তু একটু কঠিন, এটা সত্য, এবং সেটা আসলে দুর্ভাগ্যবশতই তাদের হয়েছে। আবার সৌভাগ্যবশত আর্জেন্টিনা কিন্তু একটু একটু সহজ প্রতিপক্ষ পাচ্ছে, সেটা পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন না হওয়াতে কিন্তু তাদের জন্য একটু সহজ প্রতিপক্ষ এসে গেছে। সব মিলে আমার কাছে মনে হয় যে এখন প্রতিটা ম্যাচই আসলে বাঁচা মারার, প্রতিটা ম্যাচই আসলে টিকে থাকার, এবং প্রত্যেকটা ম্যাচই কিন্তু আসলে ফাইনালের মতোই ফাইনাল।
আপনি নকআউট পর্বের ম্যাচ 90 মিনিট, তারপরে 30 মিনিট এক্সট্রা টাইম এবং তারপরে খুব বেশি সময় নেই বিশ্রামের, এটা সবচেয়ে বড় কথা। এবং তারপরে ট্রাভেল করতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা একটা দীর্ঘ পথ, কারণ যুক্তরাষ্ট্র এত বড় দেশ যে আসলে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার কারণেই কিন্তু 3-4 ঘন্টার একটা ফ্লাইট ডিস্টেন্স কিন্তু রয়ে গেছে। সেই কারণে প্লেয়ারদের আসলে বিশ্রাম এবং পর্যাপ্ত রিকভারিটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রত্যেকটা দলের কোচিং স্টাফের। এবং আপনি জানেন যে আসলে আজকে আর্জেন্টিনা দল তাদের ম্যাচ পরবর্তী যে অনুশীলন কিংবা রিকভারি সেশন সেটা বাতিল করতে বাধ্য হয়েছে মায়ামির ঝড়ের পূর্বাভাসের কারণে। সেটাও একটা চ্যালেঞ্জ। এই প্রচণ্ড গরমে এখানে যুক্তরাষ্ট্রের সব জায়গাতেই গরম এত মাত্রায়, যে কারণে ঝড়টাও এই সময় সামারে প্রচুর হয়, সেই পূর্বাভাসগুলো কিন্তু আছে। সব মিলে মাঠের লড়াই আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত বেস্ট কোয়ালিটির ফুটবলই হচ্ছে। ছোট দলগুলো এমন পারফরমেন্স দেখাচ্ছে যে আসলে বড় দলগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। বড় দলগুলো তো বড় দলই, কিন্তু তাদের সঙ্গে ছোট দলগুলোর লড়াইটা আসলে বিশ্বকাপকে জমিয়ে তুলেছে। আতিক। একদমই রেজন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী রেজওয়ানুজ্জামান যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে। এদিকে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে শেষ 16 ম্যাচ খেলতে দেশটিতে পৌঁছেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, যেখানে দুয়োধনী সঙ্গী কেইন সাকাদের। আর পর্তুগাল স্পেনের হাই ভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত ডালাস। রাউন্ড অফ 16-এ স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে খেলতে দেশটিতে পৌঁছেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে হোটেলে ঢোকার সময় স্বাগতিক সমর্থকদের দুয়োধ্বনি সঙ্গী হয়েছে হ্যারি কেইন, জুড বেলিংহ্যামদের। তবে থ্রি লায়নদের সমর্থন জানাতে ছিলেন ইংলিশ ক্লাব আর্সেনাল, লিভারপুলের সমর্থকরা। ক্লাব ভিন্ন হলেও দেশের প্রশ্নে সবাই এক। মেক্সিকোর আবহাওয়া বিবেচনায় ইংলিশ ফুটবলাররা আইনিভাবে ব্যবহার করতে পারবেন ভায়াগ্রা, যা ফুসফুসে রক্তনালী প্রসারিত করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফুটবলারদের ক্লান্তি কিছুটা কমাতেই এমন পদক্ষেপ। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উপরের আজতেকা স্টেডিয়ামে হবে খেলা, যেই পরিবেশের সাথে অভ্যস্ত মেক্সিকো। তবে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড, তা অনুমেয়। এ মাঠে দুর্বার স্বাগতিকরা 89 ম্যাচে হেরেছে মাত্র 2টি, জয় 70 ম্যাচে। আসলে শতভাগ জয় সহ ক্লিনশিট রাখা একমাত্র দল এল ট্রাই। 6 জুলাই সকালে লড়বে থমাস তুখেল শিষ্যদের সাথে। পর্তুগালের বিপক্ষে শেষ 16 ম্যাচ খেলতে ডালাস পৌঁছেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ডাউনটাউন হোটেলের সামনে লামিন ইয়ামাল, পেদ্রি, ফেরান তোরেসদের দেখতে জড়ো হয়েছিলেন স্প্যানিশ সমর্থকরা। লা রোহা ফিউরিদের বিপক্ষে 18 জয়ের বিপরীতে পর্তুগিজদের জয় 7টিতে। সামিনিয়া স্যার, চ্যানেল 24। ইতিমধ্যেই আত্মঘাতী গোলের রেকর্ড গড়েছে এবারের বিশ্বকাপ। 14 বার নিজেদের জালে বল জড়িয়েছেন ফুটবলাররা, যার মধ্যে মিশরের মোহামেদ হানি করেছেন 2টি। আগের 22 আসরের মধ্যে 2018 সালে সর্বাধিক 12টি গোল হয়েছিল নিজেদের জালেই। ডালাসে মিশর অস্ট্রেলিয়া ম্যাচে আত্মঘাতী গোল করেন মোহামেদ হানি, যা চলতি বিশ্বকাপে 13তম। এই গোলেই ভেঙেছে গ্রেটেস্ট সোয়ান আর্থে এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের রেকর্ড। সেখানেও থেমে যায়নি, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ও এসেছে আত্মঘাতী গোলে। বিশ্বকাপের 23তম আসরে এসে আগের সব রেকর্ড ভেঙে গেছে আত্মঘাতী গোলের। 2018 বিশ্বকাপের 12 গোল টপকে ইতোমধ্যে 14 বার নিজেদের জালে বল জড়িয়েছেন ফুটবলাররা, যেই পরিসংখ্যান আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বাকি এখনও 16 ম্যাচ। তবে কেন হচ্ছে এত আত্মঘাতী গোল? কারণটা সহজ, প্রথমবারের মতো 48 দল নিয়ে বিশ্বকাপ। আগের আসরগুলোর চেয়ে ম্যাচ সংখ্যা অনেক বেশি। 32 দেশের বিশ্বকাপে ম্যাচ হয়েছে 64টি, কিন্তু এবার তা বেড়ে 104। রাউন্ড অফ 32 পর্যন্তই হয়েছে 88 ম্যাচ। সঙ্গে কারিগরি ও কৌশলগত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, টেলিভিশন ফুটেজ, ভিএআর রিপ্লে ও ক্যামেরা সংখ্যার সাথে বলে স্নিকোমিটারের অন্তর্ভুক্তিতে এখন আর আগের মতো দ্বিধায় থাকতে হয় না রেফারিকে। 1930 থেকে 2026 এখনো পর্যন্ত 68টি আত্মঘাতী গোল হয়েছে বিশ্বকাপে। এবারের আসরে সর্বাধিক 2টি করেছেন মিশরের মোহামেদ হানি। তার আগে এমন অভিজ্ঞতা হয়েছে বুলগেরিয়া ফুটবলার ইভানের, সেটা 1966 বিশ্বকাপে। সাফায়েত মিদুল, চ্যানেল 24। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। খুদে ভক্তের শুভকামনায় ভিডিও বার্তা দেন পর্তুগিজ সুপারস্টার, জুগিয়েছেন সাহসও। আমন্ত্রণ জানিয়েছেন সুস্থ হয়ে মাঠে বসে ম্যাচ দেখার।
ভূমিকম্পে হারিয়েছেন এক পা, তবে ভাগ্য গুণে বেঁচে আছেন ভেনেজুয়েলার গুয়াইরিয়া অঙ্গরাজ্যের আন্দ্রেস। কদিন আগেও বিশ্বকাপে বুঁদ হয়ে থাকা তার এখন দিন কাটে হাসপাতালের বিছানায়। অথচ আসর নিয়ে কত স্বপ্ন ছিল আন্দ্রেসের। ছিল বিশ্বকাপ স্টিকার অ্যালবাম করার পরিকল্পনা, যেখানে বাদ ছিল নিজের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোরটি। চিকিৎসাধীন অবস্থায় নিজের সেই আক্ষেপের কথা জানান আন্দ্রেস স্বদেশি সাংবাদিক গ্যারি আরাচরের মারফত, যা পৌঁছে যায় রোনালদোর কান পর্যন্ত। তাতে সাড়া দেন CR7ও। শুক্রবার খুদে ভক্তের শুভকামনায় ভিডিও বার্তা দেন পর্তুগিজ সুপারস্টার, যোগান সাহস, আমন্ত্রণ জানান সুস্থ হলে মাঠে বসে বিশ্বকাপে ম্যাচ দেখার। হ্যালো আন্দ্রেস, তুমি কেমন আছো? তোমাকে ভালোবাসা পাঠানোর জন্যই ভিডিওটি করেছি। জানি তুমি আমার অনেক বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি আমার একটা ম্যাচ দেখতে আসো, একসঙ্গে উপভোগ করব। তোমার সাথে দেখা করার অপেক্ষায় রইলাম। সাহস রেখো বন্ধু। একই সাথে ভক্তের আবদারও মিটিয়েছেন রোনালদো, পাঠিয়েছেন বিশ্বকাপের স্টিকার। উপহার হিসেবে দিচ্ছেন নিজের সই করা জার্সিও। এর আগে ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছিলেন CR7-এর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। সামিন ইয়াসার, চ্যানেল 24।